কোনো এক কোম্পানি, নাম বলছি না, কয়েক কোটি টাকার একটা প্রশ্ন করেছিল। আমি পরিমাণ কমাবো না, দাম বাড়াবো না, কিন্তু বিক্রি বাড়াবো, কিভাবে সম্ভব? হ্যাঁ, পেস্টের কোনো একটা কোম্পানি, আমি নাম বলছি না। পরিমাণ কমাবো না, দাম বাড়াবো না, কিন্তু প্রফিট বাড়াবো। ওখানে একজন উত্তর দিয়েছিল, যদি এই যে মুখটাকে একটু বড় করে দেওয়া হয় তাহলেই বিক্রি বেড়ে যাবে। যে কোলগেট একটা ফ্যামিলিতে বা যে পেপসুডেন্ট একটা ফ্যামিলিতে 30 দিন চলছিল, সেটা 25 দিনে শেষ হয়ে যাবে। বিক্রি অটোমেটিক বেড়ে যাবে, পরিমাণ কমাতে হবে না, দাম বাড়াতে হবে না, বিক্রি বেড়ে যাবে। ঠিক সেই রকমভাবে রিলেশনের ক্ষেত্রে যদি আমরা স্টোরি টেলিং করতে পারি, ঠিক সেই রকমভাবে রিলেশনের ক্ষেত্রে যদি স্টোরি টেলিং করা যায়, যদি তার চোখের ভেতরে ভবিষ্যৎকে কেন্দ্র করে স্বপ্ন ভরে দেওয়া যায়, অনেক দূরের দূরের স্বপ্ন দেখানো যায়, চাঁদ মঙ্গল নয়, দূরের মানে আমি 2026-এ দাঁড়িয়ে 2050-এর গল্প শোনাচ্ছি, 2060-এর গল্প শোনাচ্ছি, যখন বুড়ো বুড়ি হয়ে গেছি সেই সময়ের গল্প এখন বলছি। আমরা দুজনে ছাদের উপরে জ্যোৎস্না রাত দোলনায় বসে 2050 সালে আজকের দিনটাকে যদি মনে করি, তোমার মনে থাকবে আজকের দিনটা? এই যে তোমার আমার এখন কথা বলছি, এই দিনটা 20 বছর পরে মনে থাকবে? এইভাবে স্বপ্ন বুনে যাওয়া। কোথায় বসে আছি? বাড়ির ছাদে, দোলনাতে, জ্যোৎস্না রাত। এটা ব্রেন গ্রহণ করছে এবং মনের ভেতরে একটা ম্যাজিক তৈরি হচ্ছে। এটাকে বলে স্টোরি টেলিং। তুমি যদি স্টোরি টেলিং করতে পারো না, ওর মনের ভেতরে ঠিক ঠিক জায়গাগুলোতে যদি স্বপ্নের বীজ বপন করে দিতে পেরেছো না, রিলেশনটা কোনো দিন খারাপ হবে না। এটাই ম্যাজিক। এই ম্যাজিকটাই শিখতে হয়। আমাদের ফেসবুক পরিবারে 5 লক্ষ ফলোয়ার কমপ্লিট হলে আমি ভাবছি তোমাদের সবার সঙ্গে যতজন দেখা করতে পারবে দেখা করব। কোন জায়গায় দেখা করলে বেস্ট হয় কমেন্টে জানাবে। আমি কিন্তু বাঁকুড়ার মানুষ, শুশুনা আমার কাছে, ছাতনা আমার কাছে, এটা জানিয়ে রাখলাম। কোন জায়গা হলে বেস্ট হয় জানাবে। 5 লাখ কমপ্লিট হওয়ার পরেই ভাবছি দেখাটা করব সবার সঙ্গে।